একবার হলেও তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। এটা হলো মাছের তেল ঝাল। তোমাদের বড় সাইজের মাছ এখানে লাগবে। তো এখানে হালকা করে মাছগুলো আমি সরষের তেলে হালকা করে ভেজে নিয়েছি। তোমরা কাঁচা মাছই করতে পারো, তো আমাদের বাড়ি একটু হালকা ভেজে নিয়ে করা হয়। তো স্পেশালি পিসির রান্না, পিসিমণির রান্না খুব টেস্টি হয়, খুব সুন্দর হয় খেতে। তো সব মাছগুলো আমি হালকা করে ভেজে রেখে দিয়েছি এখানে। তারপর এখানে আদা পেস্ট কী লাগবে, আদা, রসুন, লঙ্কা, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য, আর পরিমাণ মতো লবণ নিয়ে হালকা করে মানে হালকা বলতে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে মাছগুলোতে, মানে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো তেমন কোনো ঝামেলা এই রান্নাটাই করতে হয় না, খুব সিম্পলভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। তোমরা একবার হলেও ট্রাই করো, খুব ভালো লাগবে। আর এটার নাম হলো মাছের তেল ঝাল, যেটাকে কাঁচা মাছ দিয়ে করে। একটু বেশি তেল মশলা লাগে, কিন্তু আমরা যেহেতু বেশি তেল মশলা খাই না, তো হালকা পরিমাণ তেল মশলা দিয়ে করা হয়েছিল। খুব টেস্টি হয়েছিল, খুব সুন্দর, মানে অসাধারণ যাকে বলে। আর এখানে পরিমাণ মতো সরষের তেল দিতে হবে, কাঁচা সরষের তেল, তাহলেই মাছটা খুব সুন্দর খেতে হবে। তো পিসিমণি দেখো এখানে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে মাছগুলোকে। তোমরা সব আদা, রসুন, লঙ্কা বা জিরে গুঁড়ো, সরিষার তেল, হলুদ, নুন সব পরিমাণ মতো দিতে হবে। আর এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দেওয়া হয়েছে আর সামান্য পরিমাণ চিনি দেওয়া হয়েছে। এবার মাছগুলোকে দিয়ে দেওয়া হবে। তো মাছগুলো দিয়ে এপিট ওপিট করে এবার গরম জল দিয়ে দিয়েছি। ওর গরম জল দিয়ে 10 মিনিট ফুটতে থাকবে, তারপরে রেডি হয়ে যাবে আমাদের তেল ঝোল। তো এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো, খুব ভালো লাগবে। তো আমাদের তো খুব ভালো লাগে স্পেশালি। তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো 10 মিনিট এখানে হয়ে গেছে। তো আমাদের মাছের তেল ঝাল একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। কালারটাও কতটা সুন্দর এসেছে দেখো। আর আজকে দুপুরে কী কী রান্না হয়েছে চলো শেয়ার করি। এখানে ডাল হয়েছে, শাক ভাজা হয়েছে, কুমড়ো ভাজা হয়েছে, আর মাছের তেল ঝোল হয়েছে। মাছের তেল ঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার তো খুবই ভালো লাগে। আমার দুদুমা, যেহেতু শ্বশুরবাড়ির দুদুমা আছে, মানে ওই দুদুমা খুব ভালো করতেন, তো সেটা পিসিমণিও ভালো করে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। টাটা।